কাজে এলো না ময়ঙ্কের 89, সুপার ওভারে জিতল দিল্লি। এবারের আইপিএল এর দ্বিতীয় ম্যাচের নিষ্পত্তি হলো সুপার ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে দিল্লি ক্যাপিটালস করে 8 উইকেটে 157 রান। ময়ঙ্কের দুরন্ত 89 রান জেতাতে পারেনি কিংস ইলেভেনকে। উল্টে স্টোইনিস শেষ ওভারে 2 উইকেট নেয়ায় কিংস ইলেভেনও ব্যাট করতে নেমে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে দিচ্ছিলেন। রবিবারের ধুমধুমারে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। উইকেট বোলিং সহায়ক, সেই কারণেই দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে অল্প রানে আটকে রাখাই উদ্দেশ্য ছিল পাঞ্জাব অধিনায়কের। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আয়ারও টস জিতলে প্রথমে বল করতেই চাইতেন, সে কথা টসের পরে জানান দিল্লির তরুণ অধিনায়ক। উইকেটে ঘাস থাকায় দিল্লির 2 ওপেনার পৃথ্বী শ ও শিখর ধাওয়ান শুরুতে সুবিধা করতে পারেননি। মোহাম্মদ শামি রীতিমতো বলকে কথা বলাতে শুরু করেন তার প্রথম ওভার থেকেই। শামির বাউন্সার চালাতে গিয়েছিলেন ধাওয়ান। রান নেওয়ার জন্য কোনো দিকে না তাকিয়ে দৌড়াতে শুরু করেন বাঁহাতি ওপেনার পৃথ্বী শ। এদিকে নন স্ট্রাইকার্স এন্ড থেকে নড়েননি, ফলে রান আউট হন ধাওয়ান। ক্রিজে আসার পর থেকেই হেটমেয়ারকে বিব্রত করতে থাকেন শামি। ওভারের শেষ বলে হেটমেয়ারের ক্যাচ ছাড়েন কে গৌতম। সবুজ ঘাসের উইকেট পেয়ে বল হাতে আগুন জ্বালাতে শুরু করেন শামি। বাংলার পেসারের বল মারতে গিয়ে ফেরেন পৃথ্বী শ 5 রানে। হেটমেয়ারকেও 7 রানে ফেরান শামি। দিল্লির ইনিংস গোছান পন্থ ও আয়ার। দিল্লির অধিনায়ক মারেন 3টি বিশাল ছক্কা। আয়ার ও পন্থ 73 রানের পার্টনারশিপ গড়েন। রবি বিষ্ণইকে মারতে গিয়ে আউট হন পন্থ 31 রানে। বিষ্ণইয়ের এটাই আইপিএল এর প্রথম উইকেট। পাঞ্জাব অধিনায়ক দিল্লির ইনিংসে ভাঙন ধরানোর জন্য ফেরান শামিকে। পাঞ্জাবের পেসার ফিরে এসে আউট করেন আয়ারকে 39 রানে। ইনিংসের শেষে তিনি 4 ওভারে 15 রান দিয়ে 3টি উইকেট নেন। শেষের দিকে স্টোইনিস ব্যাটে ঝড় তুলে 21 বলে 53 রান করেন। 3টি বিশাল ছক্কা মারেন তিনি। আর এই ইনিংসের জন্যই দিল্লি লড়াই করার মতো রান তুলল স্কোরবোর্ডে। জবাব দিতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন কিংস অধিনায়ক লোকেশ রাহুল। 19 বলে 21 রান করে মোহিত শর্মার বলে বোল্ড হন তিনি। আশ্বিন বল করতে এসে ফেরান করুণ নায়ারকে। নিকোলাস পুরানো আউট হন আশ্বিনের বলে। আশ্বিনের বোলিংয়ে কিংস ইলেভেনের ওপর চাপ তৈরি করে দিল্লি, কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তারকা অফ স্পিনারকে। ম্যাক্সওয়েলকে আউট করে রাবাদা আরো সমস্যায় ফেলে দেয় কিংস ইলেভেনকে। সরফরাজ খানের উচিত ছিল উইকেটে পড়ে থাকা। অক্ষর প্যাটেলকে অযথা মারতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দেন সরফরাজ। মারমুখী ব্যাটিং করছিলেন গৌতম। রাবাদার বলে তাকে তালুবন্দি করেন পন্থ। শেষ ওভারে স্টোইনিসের প্রথম বলে ছক্কা মারেন ময়ঙ্ক। সবাই যখন ধরেই নিয়েছেন ময়ঙ্ক ম্যাচ জেতাবেন কিংসকে, ঠিক সেই সময়ে স্টোইনিসের বলে ফেরেন তিনি। শেষ বলে আউট হন জর্ডান। ম্যাচ গড়ায় সুপার ওভারে। ময়ঙ্ক খেলেন 60 বলে 89 রানের ইনিংস। সো ডিয়ার মাস ক্রিকেট ফ্যান্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। 2020 আইপিএল এর সমস্ত আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনে প্রেস করে রাখুন।